শ্রীমৎ ভগবত গীতার জ্ঞান যাহাতে সমস্ত মানুষ হৃদয়ঙ্গম করিতে পারেন, সেই মহৎ উদ্দেশ্যে এই ক্ষুদ্র প্রয়াসে সকলকে হার্দিক অভিনন্দন। শ্রীমৎ ভগবত গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। বাংলা অর্থ। শ্রী ভগবান বলিলেন, আমাতে আসক্ত চিত্ত হইয়া মনোনিবেশ করিয়া যোগাভ্যাস করিলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হইয়া আমাকে জানিতে পারিবে, তা শ্রবণ করো। আমি তোমাকে বিজ্ঞানসহ এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে বলিতেছি, যাহা জানিলে ইহলোকে আর কিছুই জানিবার বাকি থাকে না। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভ করিবার জন্য প্রযত্ন করেন, আর হাজার হাজার ভগবত সিদ্ধিদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, ইহা হইল 8 ভাগে বিভক্ত অপরা প্রকৃতি অর্থাৎ জড়া প্রকৃতি। ইহা ব্যতীত আর একটি উৎকৃষ্ট প্রকৃতি আছে, যাহার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ধারণ করা আছে। তাহাকে আমার জীবনরূপা পরা অর্থাৎ চেতন প্রকৃতি বলিয়া জানিবে। আমার এই উভয় প্রকৃতি হইতে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হইয়াছে। অতএব আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। আমা অপেক্ষা জগতে অন্য শ্রেষ্ঠ কারণ নাই। সূত্রে যেমন মণিসমূহ গ্রথিত থাকে, সেইরূপ সমস্ত জগৎ আমাতে গ্রথিত রহিয়াছে। আমি জলের রস, চন্দ্র ও সূর্যের জ্যোতি, সমস্ত বেদের মধ্যে প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিবে, এবং আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ। আমি বলবানদের কাম রাগ বর্জিত বল অর্থাৎ সামর্থ্য এবং সর্বভূতে ধর্মশাস্ত্রের অনুকূল কাম। আমার থেকেই সমস্ত প্রাণীগণে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাব উৎপন্ন হয়। তথাপি আমি সেই সমস্ত ভাবের অধীন নই, সেই সমস্ত ভাব আমার অধীন। এই 3টি গুণের ভাবের দ্বারা সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হইয়া আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী পরমাত্মাকে তাহারা জানিতে পারে না। আমার এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর, কিন্তু যাহারা শুধু আমাতেই প্রপত্তি করেন, তাহারাই এই দুস্তর মায়া উত্তীর্ণ হইতে পারেন। দুষ্কৃতকারী মূঢ় নরাধম মায়ার দ্বারা যাহাদের জ্ঞান অপহৃত হইয়াছে এবং যাহারা আসুরিক ভাব সম্পন্ন, তাহারা কখনো আমার ভজনা করে না। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তাহার অত্যন্ত প্রিয় এবং সেও আমার অত্যন্ত প্রিয়। ইহারা
সকলেই মহান, কিন্তু তত্ত্বজ্ঞানী আমার আত্মস্বরূপ, ইহাই আমার মত। কারণ মতগত মনোবুদ্ধি সম্পন্ন তত্ত্বজ্ঞানী ভক্ত সর্বোৎকৃষ্ট গতি স্বরূপ আমার মধ্যেই অবস্থান করেন। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জানিয়া আমাতে প্রপত্তি করেন। এইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। যাহাদের মন জড় কামনা বাসনা দ্বারা বিকৃত, তাহারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাহাদের স্বীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করিয়া দেবতাদের উপাসনা করেন। যে যে সকল ভক্ত শ্রদ্ধাযুক্ত হইয়া যে যে দেবতাকে অর্চনা করেন, সেই সেই ভক্তের শ্রদ্ধা আমি সেই সেই দেবতাতে দৃঢ় করিয়া দিই। সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হইতে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু লাভ করেন। অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী বা বিনাশশীল। দেবতাদের উপাসকগণ তাহাদের আরাধ্য দেবতাদের লোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তগণ আমাকেই প্রাপ্ত হন। বুদ্ধিহীন ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট অবিনাশী পরম ভাব না জানিয়া মন ও ইন্দ্রিয়ের অতীত সচ্চিদানন্দ ঘন পরমাত্মা স্বরূপ আমাকে মনে করে যে আমি এই রূপ এবং ব্যক্তিত্ব পরিগ্রহ করিয়াছি। নিজ চোখ মায়া দ্বারা আবৃত বলিয়া আমি সকলের নিকট প্রকাশিত হই না। তাই এই সব মূঢ় ব্যক্তিগণ জন্মরহিত অবিনাশী পরমেশ্বর হিসাবে আমাকে জানিতে পারে না, অর্থাৎ আমাকে জন্ম মরণশীল বলিয়া মনে করে। হে অর্জুন, অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালের ভূত সমুদয়কে আমি জানি, কিন্তু শ্রদ্ধা ভক্তিশূন্য ব্যক্তি আমাকে জানিতে পারে না। অনুকূল বিষয়ে ইচ্ছা এবং প্রতিকূল বিষয়ে দেশ হইতে উৎপন্ন সুখ দুঃখাদি দ্বন্দ্বরূপ মোহ দ্বারা সমস্ত প্রাণী অজ্ঞান হইয়াছে এবং নিতান্ত অজ্ঞানতায় প্রতিহত হইতেছে। নিষ্কামভাবে শ্রেষ্ঠ কর্মের আচরণকারী যে সমস্ত পুণ্যবান ব্যক্তিদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হইয়াছে, তাহারা রাগ দেশজনিত দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হইয়া দৃঢ় নিষ্ঠার সহিত আমার ভজনা করেন। যাহারা আমার শরণাগত হইয়া জরা মৃত্যু হইতে মুক্তি লাভের জন্য প্রযত্ন করেন, তাহারা সনাতন ব্রহ্মতত্ত্ব, সমগ্র আধ্যাত্মতত্ত্ব এবং অখিল কর্মতত্ত্ব অবগত হন। যাহারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহিত আমাকে জানেন, সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেতে আমাকে জানিতে পারেন, অর্থাৎ আমাকে প্রাপ্ত হন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ।